হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 31 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন দেখো, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? তো দেখো, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নন্দনকানন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? নন্দনকানন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, নন্দনকানন জাতীয় উদ্যান ভারতে উড়িষ্যাতে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, মেঘালয়ের রাজধানীর নাম কি? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। মেঘালয়ের রাজধানীর নাম কি? তো দেখো, মেঘালয়ের রাজধানী হলো শিলং। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, প্রথম কোন উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? প্রথম কোন উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো দেখো, গণদেবতা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সালে অ্যাম্বাসেডর কে হলেন? আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সালে অ্যাম্বাসেডর কে হলেন? সঠিক উত্তর অপশন বি, যুবরাজ সিং। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে এশিয়া রোম বলা হয়? ভারতের কোন শহরকে এশিয়া রোম বলা হয়? তো দেখো, দিল্লিকে এশিয়া রোম বলা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? এটা ভিভিআই করো। তো দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? বিক্রমশিলা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? তো দেখো, বিক্রমশিলা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সুইডেনের রাজধানী কোথায় অবস্থিত? সুইডেনের রাজধানী কোথায় অবস্থিত? তো দেখো, সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে কোন কোম্পানি? ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে কোন কোম্পানি? তো দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে আরমাকো কোম্পানি। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? তো দেখো, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালন করা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেন? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি বল্লাল সেন রচনা করেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো দেখো, ডাল উৎপাদনে ভারতের মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, ইরানি কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো কোথায়? ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো কোথায়? তো দেখো, ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো
নেদারল্যান্ডে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? তো দেখো, অর্থ কমিশন 5 বছরের জন্য গঠিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? কোন রাজ্যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? তো দেখো, কোনো রাজ্যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হওয়া প্রয়োজন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? তো দেখো, সন্তোষ যাদব যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, কালোমাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? কালোমাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, পাঞ্জাবে কালোমাটি পাওয়া যায় না। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? তো দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? তো দেখো, ভারতীয় সংবিধানে আর্টিকেল 40-এ গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো দেখো, পাট উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম কি? তো দেখো, তানসেনের প্রকৃত নাম হলো রামতনু পাণ্ডে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? তো দেখো, সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।